আজকের পুঁথিপাঠের আসরে পঠিত হচ্ছে আলাওল রচিত পদ্মাবতী পুঁথির তৃতীয় পর্ব। আমরা আজকের পর্বে জানব পদ্মাবতীর স্বামী রত্নসেন। সেই রত্নসেন তার রাজ্যে তার আরেক স্ত্রী রেখে এসছেন, তার নাম নাগমতী। নাগমতী স্বামীর শোকে কিভাবে বিলাপ করতেছেন এবং এই সংবাদ স্বামীর কাছে এসে পৌঁছবে। তারপর স্বামী তার নতুন স্ত্রীকে সাথে নিয়ে তিনি রওনা করবেন। এই সমস্ত বিষয়গুলো আমরা এই পর্বে শুনব। শুরু করছি আমরা পুঁথির সুরে সুরে। চিতাওরে থাকি পন্থ হেরে নাগমতী, মোর কর্ম দোষে ফিরি না আইল পতি। পড়িল নাগর কোন নাগরীর বশ, চিত্ত হস্তে দূর কইল মোর প্রেম রস। শোককাল হইয়া হইয়া গেল মহারাজ, পতিবিনে সতীর জীবনে কোন কাজ। বামন হইয়া বলি সলিল মুরারি, গোপীচন্দ্র নীল যেন যোগী জালন্দরী। অঙ্কুরে লইয়া কৃষ্ণ হইল আলোপ, অনাথ জগৎ হইল যত গোপী গোপ। তেন সুখে লইয়া গেল মোর প্রাণেশ্বর, না কইল পণ্ডিত হইয়া নারী বধ ডর। বিরহে জড়িত তনু আসে মাত্র শ্বাস, অতি ক্লেশে বিরহিনী কান্দে 12 মাস। প্রথম আষাঢ় মাস বরিশা প্রবেশ, মোর খণ্ড ব্রত ফলে পহু নাহি দেশ। নাগমতী রত্নেশ্বরের স্ত্রী নানানভাবে কান্নাকাটি করতেছে আর কাককে বলতেছে যে তুমি আমার খবরটা আমার পতির কাছে পৌঁছে দাও। বাতাসের কাছে বলতেছে তুমি আমার সংবাদটা পৌঁছে দাও। এইভাবে সে নানাভাবে কান্নাকাটি করতেছে। আয় 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 আর সুর শশী দুহ যাই কহ প্রভু পাশ, মোর দুঃখ কথা তথা কর প্রকাশ। এহি মতে জনে জনে দুঃখের কথন, কহিলা সংবাদ না দিলে কি কোনো জন। দূরে থাকি পড়ে মন বিরহ হুতাশে, নিকটে না আইসে কেহ দহন তরাসে। দুঃখিনীর দুঃখ কেহ শুনে নাই, কান্দি কান্দি কর জুড়ে সরিল গুসাই। তার ডাক কেউ শুনে না। এখন সে কি করবে? নিরঞ্জন স্রষ্টার কাছে বলতেছে, আহা প্রভু নিরঞ্জন নিলক্ষের লক্ষ্য, কাতর জনের মাত্র তুমি যে সপক্ষ। ত্রিজগতে কেন বুঝে তোমায় মরম, নৃপতির তিলে কর ভিক্ষুক অদম। যদি কৃপা কর তুমি প্রভু কৃপাময়, দুঃখী জন তিলেক অতুল সুখী হয়। সুখ নিয়া গৃহ নিপে মোরে কইলা রানী, বিচ্ছেদ করিয়া পতি কইলায় অনাথিনী। সংসারের লোক যত দুঃখ সুখ পায়, তোমার গোচরে সব আশয় সদায়। সংসারের সার তুমি প্রভু কৃপাময়, মুনি অনাথিনী প্রতি হইয়া সদয়। মোর স্বামী মনে কৃপা দাও মোর প্রতি, বৃথা নহে তোমায় আগে দুঃখের কাকুতি। তোমা না ভজিয়া হইল দুঃখের ভাজন, এবে কৃপা করনাথ লইল শরণ। দূর দেশে গেল পথি না পাই উদ্দেশ, হেন জন নাহি লইতে পতির সন্দেশ। দুঃখিনীর কাকুতি শুনিয়া কৃপাময়, দয়াল চরিত্র প্রভু হইলা সদয়। একে বিহঙ্গমা পক্ষী আসিল উদ্যানে, বিরহিনীর প্রতি দয়া ছিল তার মনে। বিরহিনীর কাতরতা দেখিয়া বিষম, অর্ধনিশি হুঙ্কারি বলিলা বিহঙ্গম। তার কান্নাকাটি শুনতে শুনতে ওই বাগানের ভিতরে বিহঙ্গমা একটা পক্ষী, সে
খুব দুঃখ ভরা চিত্তে বলল যে আমি আপনার এই দুঃখের কাহিনী আপনার পতির কাছে পৌঁছে দিব। আয় 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 আর না কান্দ কন্যা, চিত্ত কর স্থির, তোমা দুঃখ বিয়াপিল আমার শরীর, মোর জ্ঞাতি পক্ষে সব বিরহ আনলে, তিলেকে বিশ্রাম নাহি অবিরত জলে। তোমার পতির পাশে শীঘ্রই আমি যাই, বিরহ বেদনা তোর কহিব বুঝাই, ধর্ময়া চরিয়া কন্যা স্থির কর মন, তুমি শান্ত হইলে শান্ত হইব পক্ষীগণ। দেখো, তুমি শান্ত হও। তুমি যদি শান্ত না হও তাহলে এই যে পশু পাখি যারা দেখতেছো তারা সবাই কিন্তু তোমার দুঃখে কাঁদতেছে, তারাও আর থামবো না, তুমি একটু শান্ত হও। আয় 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 আর পক্ষী বলে সিংহলেতে করিবাম গতি, শান্ত হও তুমি না কান্দিও নাগমতি, দুঃখের সংবাদ লই বিহঙ্গ উড়িল, সেই ধূম্রে জলদ সে মল বর্ণ হইল, স্ফুলিঙ্গ ইউরিয়া পইল চাঁদের উপর, অন্তরে শ্যামল তেই ভেল সসদর, উড়িতে নারিল পাখা শূন্যের উপর, উল্কাপাত হেন তারে বলে সবনর, সমুদ্র উপর দিয়া করিল গমন, জল নিধি হইল তেই পূর্ণিত লবণ, তুরিতি গমনে গেল সিংহল নগর, সমুদ্রের তীরে এক মহাতরুবর, তার শাখে পড়ে পক্ষী বিশ্রাম করয়, কিরূপে কহিব কথা মনেতে ভাবয়, এতেকে বুলিয়া পক্ষী চলিল উড়িয়া, নৃপতি রহিল সেই দিগে নিরখিয়া, দ্বন্দ্ব হইয়া দণ্ড একে চাহিয়া রহিল, দেখিতে দেখিতে পক্ষী আলপ হইল, নৃপতি বুঝিয়া নিজি মনে করি জ্ঞান, যার অঙ্গে পাখায় আসে না রহে নিদান, অসার সংসার মায়া পাপের বন্ধন, পরিণামে কি হইব নাহিক শরণ, বৃদ্ধ মাতা গুণবতী ভাষা মনেশ্বরী, কান্দিয়া চলিলা অশ্বে আরোহণ করি, নিশ্চয় যাইব দেশে দাঁড়াইলা মন, অন্বেষিতে পন্থেতে মিলিল সৈন্যগণ, সঙ্গের কুমার সব আসিয়া মিলিলা, নৃপতিকে বিরস দেখিয়া জিজ্ঞাসিলা। ওই পাখির কাছে রত্ন চিতরের সেই রত্নসেন, সে পাখির কাছে তার স্ত্রীর কথা এবং মায়ের কথা শোনার পরে তার মনটা খুব খারাপ। এই মন খারাপ নিয়ে উনি আসেন। এই সময় তার সাথে ওই যে তার দেশ থেকে তার সাথে 1600 রাজকুমার আসছিল যুগীর বেশে, তারা এসে বলতেছে যে আপনার মন খারাপ কেন, কি ব্যাপারটা কি, আপনার মন এত বিষাদিত কেন, মনে হচ্ছে আপনি খুব দুঃখ ভরাক্রান্ত ভাবে আছেন, বিস্তারিত বলেন আমাদেরকে, আমরা শুনি। আয় 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 আর আজ কেনে মহারাজ বিরস বদন, কোন দোষে বশ কইল সদা সুখ মন, নৃপ বলে আজি মনে বিয়াপিল দুঃখে, নাগমতি বার্তা শুনি বিহঙ্গম মুখে, কান্দিতে কান্দিতে অন্ধ হইল বৃদ্ধ মাতা, চিন্তায় জড়িল চিত্তে শুনি সেই কথা, না শুনে দারুণ মন ধৈর্য হেন বল, নিজ দেশে যাইতে মনে হইল উত্রল, কুমার সকলে বলে শোনো মহারাজ, আমরা সবের মনে চিত্তি এই কাজ, তোমার সম্মুখে ডরে না করি প্রকাশ, দেশে যাইতে সকলেরই মনে অবিলাস। মহারাজ, আমাদেরও দেশে যাওয়ার জন্য মন আকুপাকু করতেছে, আমরা আপনার কাছে বলতে চাই কিন্তু সাহস হয় না আপনাকে বলতে। আজ বললাম, আসলে আমাদেরও বাড়িতে যাওয়া দরকার, চলেন বাড়ির দিকে যাই, রাজ্যে যাই। আয় 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 আর শ্বশুর পুরীতে হইল দিন অবলম্ব,
এখনে চলহ শীঘ্র না করি বিলম্ব, এতে কি কহিয়া সবে গেলা নিজ ঘরে, রত্নেশনে প্রবেশিলা আপনা মন্দিরে। শুনো প্রাণের প্রিয়তমা, বাড়িতে মাকে রেখে আসছি, মার অবস্থাও খুব খারাপ। আমার স্ত্রী যে নাগমতি, তার অবস্থাও খুব খারাপ। আমার তো এখন মন চাচ্ছে যে এখনই উড়ে বাড়িতে চলে যাই। আয় 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 আর শুনি পদ্মাবতী মুখ হইল ঝামর, এই দিনে লাগিয়া মোর কম্পিত অন্তর। সে আগে থেকেই একটা ভয়ের ভিতরে ছিল, কবে যেন সে তার দেশে চলে যায়। এটা শোনার পরপরই তার মনে হইল, আহারে, আমি যেটা ভেবেছিলাম সেই সময়ে এখন আমি উপনীত হয়েছি। আয় 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 আর শুনি পদ্মাবতী মুখ হইল ঝামর, এই দিনে লাগিয়া মোর কম্পিত অন্তর। সংসারে তো যুগিবা হইছে কারহিতে, এক স্থানে না রহে দেশান্তরি চিত। যদি বা কমল প্রতি ভ্রমরের মন, মালতীর স্নেহ না ছাড়ে কদাচন। দেশান্তরি সেবিয়া হইলু দেশান্তরি, দৈবের নির্বন্ধয় আমি কি করিতে পারি। এতেকে ভাবিয়া কন্যা কান্দয়ে নির্ভরে, তিতিলে অঙ্গের বাস নয়নের নীরে। পদ্মাবতী কান্দ না কান্দ সখী গণে, শীঘ্র জানাইল গিয়া চম্পাবতী স্থানে। এই খবর শোনার পরে পদ্মাবতী কান্নাকাটি শুরু করেছে, এবং তার সাথে তার যে সখীগণ আছে এবং দাসীগণ আছে তারাও কাঁদতেছে। এই অবস্থা দেখে তার আরেক সখী তাড়াতাড়ি চম্পাবতীকে, চম্পাবতী হচ্ছে পদ্মাবতীর মা, মহারানীর কাছে খবর পাঠাইছে। আয় 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 আর শুনি মহাদেবী যেন শিরে বজ্রাঘাত, কান্দিতে কান্দিতে কহে পতির সাক্ষাৎ। দেশে যাইতে জামাতার মন উচাটন, তুমি গিয়া আপনে রহনি বারণ। তিনি আবার গন্ধর্ব সেনের কাছে বলছেন, মহারাজের কাছে, যে দেশে যাওয়ার জন্য তোমার মেয়ের জামাই মন উচাটন হয়ে গেছে, পাগলের মতো অবস্থা, তুমি গিয়া তারে একটু শান্ত করো, বলো যে আরো কিছুদিন পরে যাক। আয় 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 আর বৃদ্ধকালে আমি এবে তপস্যার কাল, এই রাজ্যে জামাতা হোক মহিপাল। এই বাক্য শুনি রাজা সজল নয়নে, সত্তর আসিল রত্ন সেনের সদনে। আয় 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 আর ভক্তিভাবে রত্ন সেন কইল নমস্কার, আশীর্বাদ করিনি বলে পরিহার। তুমি হেন জামাতা পাইল ভাগ্য বলে, নয়নের জ্যোতি মূর হইল বৃদ্ধ কালে। ভাগ্যগুণে তোমার মতো জামাতা পেয়েছি, আমার এখন বৃদ্ধকাল চলতেছে। আমি বড় আশা করেছিলাম তুমি রাজ্যের দায়ভার নিবে, তুমি এই রাজ্যের রাজ্যপাল হবে, রাজা হবে। আয় 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 আর কি লাগিয়া করনি পমন উচাটন, আমরা সবে রে কনে করিব পালন। তপস্যার কাল এবে হইল আমার, তুমি দেশে গেলে বলো রাজ্য কাহার। কর জুড়ে রত্ন সেনে বলে সবিনয়, কি বাস্তুতি তোমারে করিমু মহাশয়। কাছে হুমতে হেম মোরে কইলা মহামতি, তবে রত্ন হইল যদি তুমি দিলা জ্যোতি। ভিখারি যুগিরে তুমি করিলা নিপতি, তোয়া পদে জন্মে জন্মে রহুক ভকতি। মিনতি নিপদি পদে কর নিবেদন, একে পক্ষী সঙ্গে আজি হইল দর্শন। দেশের বারতা শুনি হইলু অতি অন্ধ, মোরে লাগি কান্দি বৃদ্ধ মাথা হইল অন্ধ। ঘরে ঘরে কোলাহল করে জনে জনে, একের বচন শুনি নামানয় আনে। বাত্রি হুন্তে শত্রু আর নাহি ত্রিভুবন, ঘর ভেদে লঙ্কা নষ্ট কইল রাবণ। তুরুগ যে দিল্লীশ্বর আশয় নিকটে, সর্বপরিবার তিলে পরিব সংকটে। মহারাজরে প্রণাম জানাইয়া বিনয়ের সাথে বলল যে আপনি আমাকে অনুমতি দেন, আপনি তো, আমি ভিখারিকে আপনি রাজা বানাইছেন,
কারণ সে তো যুগীর বেশে আসছিল, সে তো জানতো না যে সে বাদশাহ। তো বলতেছে যে আপনি তো আমাকে, আমি ভিখারিকে আপনি রাজা বানাইছেন, কিন্তু মহারাজ আমার রাজ্যের পাশেই দিল্লীশ্বর, দিল্লির বাদশার রাজ্য। আমি যদি ঠিকমতো দেশে না যাই আর আমার দেশের পরিস্থিতি সম্পর্কে তারা জানে, তাহলে যে কোনো সময় এসে আমার রাজ্য দখল করে নিয়ে যেতে পারে, অথবা আমাকে যাওয়ার অনুমতি আপনি দিন। আয় 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 আর তুরুক যে দিল্লীশ্বর আসয় নিকটে, সর্বপরিবার তিলে পরিব সংকটে, বিক্রয় আগে বহুল বচন অনুচিত, তিলে কি কুপুত্র নাম রহে পৃথিবীতে। লঙ্ঘিতে তোমার আজ্ঞা ভয়ে আসি মনে, যতচিত আজ্ঞা কর বিচারি আপনে, নৃপতি গন্ধর্ব সেনে বিচারি বলয়, এথাতে রহিলে নিজে রাজ্য নষ্ট হয়। নিশ্চয় যাইব দেশে রত্ন সেনে রাজ, নৃপে আজ্ঞা দিলা কর গমনের সাজ, বহুল বহিত্র পাত্র সমুদ্রে নামাইল, যৌতুকের দ্রব্য যত তাহাতে ভরিল। বাদশা রাজি হইল। রাজি হওয়ার পরে নৌকা জাহাজ রেডি করলো এবং তাতে প্রচুর ধন সম্পদ, আর সাথে ওই যে 1600 রাজার কুমার আসছিল তারাও রেডি হইল, এবং সবার জন্যই আলাদা আলাদাভাবে একটা একটা করে জাহাজ, এই জাহাজে মাল সামানা ভরে রওনা করলো। আয় 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 আর রত্ন চতুর্দুলে কন্যা কান্দি কান্দি যায়, দেখিয়া উদ্যান বৃক্ষ ব্যথা লাগে গায়ে, ক্রীড়াস্থলী সরোবর আর নৃত্যশালা, দেখিতে মোহিত মন কান্দি যায় বালা, শত সংখ্যা দুলাদুলি করিয়া রোহণ, চলিলেন তো কান্দি কান্দি সঙ্গে সখীগণ, 1600 কুমারের যতেকে রমণী, রাজসুতা পাত্রসুতা সকল পদ্মিনী, একে একে সঙ্গে চলে 20-30 সখী, নানান বাহনে যায় অশ্রুপূর্ণ আঁখি, আর দাসীগণ যত পদগতি চলে, দেশে পরিপূর্ণ হইল কান্দনার রুলে। রত্নসেন একা যাচ্ছে না, তার সাথে পদ্মাবতীও যাচ্ছে, পদ্মাবতীর সাথে তার সৈসখী দাসী বান্দিরাও যাচ্ছে। এই যে সে তার দেশ ছেড়ে তার স্বামীর সাথে আরেক রাজ্যে যাচ্ছে, এই বাবা মার শোকে, রাজ্যের সুখে এই পদ্মাবতী অনেক কান্নাকাটি করতেছে, তার সাথে তার সৈসখীরাও কাঁদতেছে, বা তার রাজ্যের যে সৈন্য সেনা আছে, যত পাইক পেয়াদা আছে, সবাই কান্নাকাটি করতেছে, সে চলে যাচ্ছে এই শোকে। আয় 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 আর যাইতে যাইতে গেল সমুদ্রের তীরে, ক্রমে ক্রমে উঠিলে কে ডিঙ্গার উপরে, শতে শতে বহিত্র সম্পূর্ণ দ্রব্য দেখি, হস্তি গোরা হেমে রত্ন পূর্ণ হইল আকি, মনে ভাবে নৃপে যদি সিন্ধু হইলে পার, মোর সম পৃথিবীতে কেবাই আসে আর, দ্রব্য দেখি গর্বয়তি মনে উপজিল, গর্ব হুনতে সর্বনাশ ভাবি না গুনিল। ওই যে রত্নসেন মনে মনে ভাবতেছি, যেই সম্পদ দিছে আমারে, হ্যাঁ, এই সম্পদ নিয়া নদী সাগর পাড়ি দিয়ে নিজের রাজ্যে পৌঁছানোর পর তো পৃথিবীতে আমার চেয়ে বড় আর বাদশা কেউ নাই। মনে মনে একটা অহংকার তার ভিতরে চলে আসলো। তো এই অহংকার যে পতনের মূল, সেটা আমরা সামনের দিকে দেখব। আয় 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 আর হেন কালে সমুদ্র ব্রাহ্মণ রূপ ধরি, নৃপয়াগে আইলা দান লইতে শ্রদ্ধা করি, আশীর্বাদ করি বলে শোনো নৃপবর, অনেকে অপার ধন লইয়া যাও ঘর, চারি অংশের একে অংশ মোরে কর দান, সমুদ্র সংকট হুনতে হইব কল্যাণ। সমুদ্র সে ভিখারির বেশ ধরে এসে ওই রত্নসেনের সামনে দাঁড়াইছে। হে রত্নসেন, হে বাদশা, তুমি এত ধন সম্পদ নিয়ে কোথায় যাচ্ছ? এই যে ধন সম্পদগুলা নিয়ে যাইতেছ, এই ধন সম্পদের 4 ভাগের 1 ভাগ তুমি আমারে দাও। যদি আমারে তুমি দান করো 4 ভাগের 1 ভাগ, তাইলে অন্তত পক্ষে সমুদ্রের বিপদ তোমার কেটে যাবে।
তো এই ভিখারি একটা লোক এসে, সেও তো একজন মহারাজ, সেও তো একজন রাজা, তো রাজার কাছে এরকম বলতেছে, ওনার রাগ উঠে গেছে, এই কিসের, তুমি কে, তোমাকে কেন দিতে হবে, মানে একটু ধমক ঠমক মারলেন আর কি। আয় 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 আর দান হুনতে বিঘ্ন নাশ কৃতি মহিপুরে, অন্তকালে পাপ খণ্ডী স্বর্গে অনুসরে, সত্যদণ্ড যেই দুই ভাই জানিও নিশ্চয়, দান না থাকিলে সত্যে কি বা ফল পায়, দাতা জন্নির ধনী না হয় কোনো কালে, এক দিলে 10 পায় সেই পুণ্যকালে, দুঃখ খণ্ডী সুখ পায় দানের সম্ভবে, মূল নিষ্কণ্টকে রহে পূর্ণ পাত্র লাভে, দান হুনতে কর্ণবীর পাইল 2 কুল, রাবণ সঞ্চিত করি হারাইল মূল, ধন সঞ্চি যেই জনে দান নাহি করে, দণ্ডে নাশ হয় অগ্নি সলিলে তস্করে। দান করো, দান করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। আয় 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 আর এত শুনি ক্রোধে বলে রত্নসেন রাজ, ব্রাহ্মণ ভিখারি তোর ধনে কোন কাজ, নৃপতি হইয়া যদি না সঞ্চয় ধন, কোন মতে পালিবে কোটি কোটি জন। তুই তো ভিখারি, তুই সম্পদ দিয়ে কি করবি, আমি রাজা, আমার ধন সম্পদের দরকার, আমার ধন সম্পদ না থাকলে আমি রাজ্য পরিচালনা করব কিভাবে। দ্রব্য হুনতে গর্ব রহে সংসার মাঝারে, দ্রব্য হুনতে যেই ইচ্ছা পারে করিবারে, সৎ কর্ম না করি সঞ্চিত অতি পাপ, পেটারির মাঝে যেন পুষে কাল সাপ, বিস্তর সঞ্চিতে পারে বিস্তর জঞ্জাল, প্রসরে কৃপণ নাম অন্ত নহে ভাল, এতে কে বলিয়া হইল আলুপ ব্রাহ্মণ, বহিত্রে চরিয়া নৃপ করিলা গমন। বললা যেমন ফল তেমনি, যেমন কর্ম তেমন ফল, তুমি দান করলা না, ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাই। সে বিদায় নিয়ে চলে গেল। এতে কে বলিয়া হইল আলুপ ব্রাহ্মণ, বহিত্রে চরিয়া নৃপ করিল গমন, মহাদাতা রত্নসেন জগতে বিদিতে, বিনাশ সময়ে হইল বুদ্ধি বিপরীত। এই রত্নসেন আসলে সে দাতা, কিন্তু এই সময় দান করার বিষয়টা তার মাথায় কাজ করে নাই, কাজ না করায় সে ওই লোকটার সাথে খুব খারাপ আচরণ করছে। তো যাই হোক, সামনে কি হয় আমরা দেখি। আয় 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 আর বিনাশ সময়ে হইল বুদ্ধি বিপরীত, মহাদাতা রত্নসেন জগতে বিদিত, আর দিন আচম্বিতে হইল ঝড় বৃষ্টি, প্রলয়ের কালে যেন সংহারয় সৃষ্টি, খরতর বহে বায়ু বৃষ্টি অতিশয়, মহা অন্ধকার নাহি দিকি পরিচয়, পর্বত প্রমাণ ঢেউ আসিয়া প্রবলে, আকাশে তুলিয়া ডিঙ্গা নামায়ে পাতালে। এত জুড়ে প্রবলভাবে ঝড় আসছে, ওই সাগরের বুকে যে ডিঙ্গা, তাদের যে জাহাজ, এই জাহাজ অনেক উপরে উঠায়, উঠানোর পরে আবার পানিতে এসে পড়ে। আয় 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 আর ছত্রাকার হইয়া কত নানা দিকে গেল, নৌকা নৌকা লাগি কত খণ্ড খণ্ড হইল, নৃপতি চরণ ডিঙ্গা অতি সুগঠন, সেই মাত্র লহর সহিল কতক্ষণ, তখন রাক্ষসে একে অতি ভয়ঙ্কর, জলাহার করে বিভীষণ অনুচর, সূর্য সম 2 চক্ষু লম্বিত শ্রবণ, শরীরের লোমা বলি যেন লবণ, তাল বৃক্ষ সম দীর্ঘ হস্তপদ তার, তনুকান্তি দেখি যেন নিবিড়ে আন্ধার, নৃপতির ডিঙ্গা দেখি হরিষে অপার, মনে ভাবে বিধি আজি দিলেন তো আহার। রাক্ষস, ওই সাগর থেকে রাক্ষস একটা উঠে আসছে, সে এই অবস্থা দেখে মনে মনে ভাবছে আজকে খাবার পাইছি, অনেক দিন পর আজকে পেট ভরে খাবো। আয় 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 আর যতে কে মনুষ্য কত খাই কত নিমু,
পদ্মিনী সুন্দরী বিভীষণে ডালি দিমু, সীতারে পাইয়া যেন হরিষে রাবণ, ততদিক আনন্দ হইব বিভীষণ। নিপতি করিব মোরে বহুল আদর, এতেকে ভাবিয়া কাছে আইল নিশাচর। দেখিয়া ডিঙ্গার লোক রাক্ষস নিকটে, মনে ভাবে হইল দিকে সংকট সংকটে। সাহস করিয়া নৃপ বলে গোলামারো, শুনি কর জোর করি কইল নমস্কার। মেঘের গর্জনে ডাকি বলে উচ্চ স্বরে, শত্রুজন নহ মুই না মরিও মোরে। পরম ধার্মিক বিভীষণ নরপতি, তাহার কিঙ্কর আমি শোন মহামতি। তুমি হ ধার্মিক বড় জম্বুদ্বীপে মাঝ, ধার্মিকে ইষ্ট শোন মহারাজ। রত্নসেন যখন তারে দেখছে, দেখার পরে বলছে গোলা রেডি করো, ওরে মারো। তো গোলা রেডি করছে মারার জন্য। সে বলতেছে, রাক্ষস বলতেছে যে হে মহারাজ, তুমি তো অনেক ধার্মিক মানুষ, তো এই তুমি ধার্মিক, এই ধার্মিকের প্রতি আমার কোনো নাই, রাগ নাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আয় 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 আর তুমি হো ধার্মিক বড় জম্বুদ্বীপে মাঝ, ধার্মিকে ইষ্ট শোন মহারাজ। তে কারণে তোমার করি মই উপকার, সেতু বন্দে তুলি দিতে মোর অঙ্গীকার। কিন্তু মোরে তুরিতে কর কিছু দান, তুষ্ট মনে কর সেবা হইব কল্যাণ। নৃপে বলে ঘাটে আগে লইয়া যাও নাও, তোমারে প্রসাদ দিমু যত দন চাও। যত প্রসাদ চাও তোমারে দিমু, আগে ঘাটে নৌকা বিরাইয়া দাও। তোমার নিপতি যে ধার্মিক বিভীষণ, তাহার নিমিত্তে দিমু অমূল্য রতন। তোমার নিপতি স্থানে মান্য পাইবা তুমি, তোমাসনে ইষ্টতা করিমু আজি আমি। এ বাক্য শুনিয়া কপট নিশাচর, চলিল বহিত্র লইয়া গমন সত্তর। সমুদ্রের মাঝে যতায় আসে মহাপাক, অতি বেগে ফিরে যেন কুমারের চাক। সেই পাকে আনি ডিঙ্গা ফেলিল সত্তর, অত্যন্ত হরিষ হই নাচে নিশাচর। বলে মোর হস্ত হুনতে আর যাইবা কোথা, খাইমু সকল আজি নাহিক অন্যথা। নৃপতি দেখিল জীবনের আশা নাই, ভক্তিভাবে এক চিত্তে সরিলা গোসাই। আহা প্রভু কর তার তুমি দীন বন্ধু, তোমারে শরণ কইলে তরে ভব সিন্ধু। দোষ খেমি পাপ হুনতে কর উদ্ধার, তোমা বিনে ত্রিভুবনে কেবায় আসে আর। কৃপাময় নাম তুমি এক নিরঞ্জন, সংকট তরাও নাথ লইলু শরণ। সংকট সময়ে যে ঈশ্বরে কর তার, অবশ্য তারে প্রভু কর হে উদ্ধার। হেন কালে একে মহারাজ পঙ্খিবর, আহারে নিমিত্তে ভ্রমে সমুদ্র উপর। রাক্ষসের এই অতি দুষ্ট দেখিয়া হরিষে, নখে ধরি চুঞ্চে লইয়া উড়িল আকাশে। আয় 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 আর সমুদ্র নৃপতি দান মাগি না পাইল, সেই কোপে নৃপতি সে অসন্তোষ হইল। সমুদ্র নৃপতি দান মাগি না পাইল, সেই কোপে নৃপতি যে অসন্তোষ হইল। দেখিল বহিত্র না ভাঙ্গিল পাখা বায়, সমুদ্র হইল চর তাহার মায়ায়। সেই চরে বাজি ডিঙ্গা হইল খান খান, ডুবিল সকল লোক হারাইল প্রাণ। লহরের জল যদি উপরে পড়য়, রন্দপন্থ দিয়া ততক্ষণে নিঃসরয়। রহিবার লক্ষ্য আসে করেতে ধরিয়া,
পদ্মাবতী দিলা নৃপে তাহাতে তুলিয়া, আর চারি মুখ্য সখী পরম ব্যথিতে, ধরি ধরি নৃপ থাক তুলিল তুরিতে। আরো এক সখী ধরি তুলিতে সতর, লহরে তুলিয়া কইল মঞ্জস অন্তর। আরো একে পাটে ধরি নৃপতি ভাসিল, উদ্দেশ্য নাহিক কারো কোন দিকে নিল। চারি সখী সঙ্গে কন্যায় অতি ত্রাস পাইয়া, রহিলা শিকল ধরি মোহস্থিত হইয়া। ভাসিতে ভাসিতে কন্যা সমুদ্র ভিতরে, কুলে লাগাইল নিয়া প্রবল লহরে। জোয়ারে লাগিল তীরে পড়ি গেল ভাটি, সেই স্থানে রহিল মঞ্জাসে পাই মাটি। আয় 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 আর কন্যারে ফেলিল যথা জলের মাঝারে, তথা দিব্যপুরী সমুদ্র মাঝায়। আর অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। সমুদ্র নিপতি সুতা, পদ্মা নামে গুণ জোতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। উপরে পর্বত একে ফল ফুলে অতিরেকে, তার পাশে রচিত উদ্যান। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। তাহাতে বিচিত্র টঙ্গিন হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময়ে প্রত্যুষ। সখীগণে করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে, সিন্ধু তুরে দেখিল মঞ্জস। মনেতে কৌতুক বাসি তুরিতে গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত। মধ্যেতে সে কন্যাখানি রূপে অতিরম্বাজিনী, নিপতিতা চেতন রহিত। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। ইন্দ্র শাপে বিদ্যাধরি কি বা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পরি সে ভূমিতে। বেকর দেখিয়ে আঁকি তিতিল বসন সাক্ষী, বিকলিত হইছে কেশ বেশ। বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। চৈত্রের পুতুলি সমানি পতিত মনোরমা, কিঞ্চিত আশয় মাত্র শ্বাস। অতি স্নেহ ভারী মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না কর নৈরাশ। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, বায়ুরক কন্যার জীবন। চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীর করিবা শরণ। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজন বসনে ঢাকিয়া। অগ্নি জালি সেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, পঞ্চকন্যা পাইয়া চেতন। শ্রীযুত মাগন গুণী মুহন্ত আরতি শুনি, হীন আলাউল সুরচন।